সংক্ষিপ্ত সময় এটা নিয়ে আলোচনা করার খুবই টাফ। এতে করে অনেক কিছু আমরা মিস করে ফেলবো। তবে যেটা বলা যায় সেটা হচ্ছে ৬,৩১৪ দিন পর তিনি দেশে ফিরে এলেন। এটা ওনার যাওয়ার যে মুহূর্তটা, উনি যেভাবে দেশ ছেড়েছেন বা নির্বাসনে যেভাবে আমরা বলি নির্যাতিত হয়েছিলেন, এবং তার যে ফিরে আসা, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়টিতে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আপনি দেখে থাকবেন গত বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান যে বাস্তবায়নের যে সনদটা স্বাক্ষর হলো 18ই অক্টোবর, সেটা হওয়ার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে মতবিরোধ দেখা দিয়েছে বিভিন্ন ইস্যুতে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, ধরেন যে কোনো একটা স্টেটমেন্ট সেটাও ভিন্নভাবে নেওয়া হচ্ছে, সব কিছুর কাউন্টার দেওয়া হচ্ছে, পাল্টা কাউন্টার, কেউ বলছেন ধর্মকে ব্যবহার করছেন, এইভাবে একে অপরের বিরুদ্ধে যে নানান ধরনের যে অভিযোগ যেগুলো হচ্ছে, তো সেই সময়টিতে বিশেষ করে তখনই কিন্তু একটা নেতৃত্বের শূন্যতা বা একটা মানে নেতাদের যেই আপনার ভারী কি যে বিষয়গুলো, তখনই এটা আমরা ফিল করি যে এটা নেতৃত্বের একটা শূন্যতা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তটিতে, সেই সময়টিতে, এবং তার যে দেশে আসা নিয়ে যেই আসবেন কি না, কবে আসবেন, সংখ্যা তৈরি হয়ে গিয়েছিল, সংখ্যা তৈরি হয়ে গিয়েছিল বা করা হয়েছিল, যেভাবে আমরা বলি যে উনি হয়তো আসবেন না, নানান ধরনের কিন্তু আলোচনা চলেছে। তো সব কিছুতে আসলে পানি দিয়ে, সব ছাইয়ের মধ্যে পানি দিয়ে তিনি এলেন, এবং তার যেই রাজস্বিক যে প্রত্যাবর্তন, এটা এক কথায় ঐতিহাসিক। এখানে আপনার যে মানুষের যে স্রোত, যে বাঁধ ভাঙা নেতা কর্মীদের যে মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা তাকে ঘিরে এবং তার স্বপ্নকে ঘিরে, এটা মানুষের এই মানে আজকে যে বড় দিনটা, এই দিনটাকে আরো রঙিন করে তুলেছে বলে আমি মনে করি। একটা বিষয় যে শোন ভাই, যেটা বলি যে অল্প সময় একটা কথা আছে যে 1/11-এর সময় যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রের সবচেয়ে বেশি সাফারার বিএনপি, জিয়া পরিবার, খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র কি পরাজিত হলো, নাকি সেই ষড়যন্ত্র এখনো কন্টিনিউ আছে? দেখেন, ষড়যন্ত্র যারা, এটা কিন্তু আলাদা একটা তত্ত্ব আছে, ষড়যন্ত্র তত্ত্ব। তো যারা ষড়যন্ত্র করার, তারা কিন্তু যুগে যুগে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে তারা এটা করেই যাবেন। এখন সেটার জন্য আপনি আমি বসে থাকলে তো হবে না। যাদের যে কাজ তারা কিন্তু সেটা করবে, এবং তারেক রহমান কিন্তু সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছেন, এবং সামনের দিনে যে প্রোডাক্টিভ যেই রাজনীতি, উৎপাদনের যে রাজনীতি, উন্নয়নের যে রাজনীতি, এবং দেশকে নিয়ে যে তার চিন্তাভাবনা, সেই দিকেই তিনি থাকতে চান। আর যে ষড়যন্ত্রের কথা বললেন, সেই ষড়যন্ত্র তো হয়েছেই, এবং 5 তারিখের পরে, 5ই আগস্টের যে অভ্যুত্থানের পরে সেই ষড়যন্ত্রের মাত্রাটা হয়তো কমে গেছে, তবে অব্যাহত আছে। এগুলো সময়, টাইম টু টাইম এগুলো হয়তো ভ্যারি করবে, এগুলো হয়তো আস্তে আস্তে তাদের নখগুলো তখন বের করবে। না, এই সময়টাতে শুনবে, যেটা বলছি যে যেহেতু ষড়যন্ত্র অনেক আলোচনা এসছে যে -2 থেকে -4-এ চলে এসছে, সেই সময় বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আমার প্রশ্ন হলো যে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে ফাটল দেখা দিয়েছে, তারেক রহমানের আজকের বক্তব্যের মধ্যে সেই ফাটলকে রিমুভ করবার মতো কিছু দেখেছেন কিনা? অবশ্যই আছে। উনি তো সবার আগে দেশ, উনি যে গাড়িতে করে আসছেন সেটাই সবার আগে বাংলাদেশ লেখা। আপনি দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি, এটাই কিন্তু ওনার প্রায়োরিটি, এবং এই জন্যই তিনি বিশেষ করে এসে বলেছেন কি বিশৃঙ্খলা যেটা, সেটা দূর করতে হবে। আপনার যে দেশে যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি চলছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বিভিন্ন জায়গায়, সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন, এবং তিনি সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে চান, এবং একটা নতুন ধারার রাজনীতি তিনি শুরু করতে চান নতুন বাংলাদেশে। যেই সময় এই অভিযোগগুলো করা হয়েছিল, তার সেই সময়ের বয়স আর এখনকার বয়স, তার এখনকার ম্যাচুরিটি, তার এখনকার দেশ নিয়ে ভাবনা, তার বাংলাদেশের মেইন সমস্যাগুলো কি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। তারপরে শুনবে, আমি যদি ওটাতে বলি যে একেবারে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, আওয়ামী লীগ সরকার তদন্ত করেও কিন্তু তার কোনোটার প্রমাণ করতে পারেনি। আমার প্রশ্ন হলো, তাহলে ওগুলো যে ষড়যন্ত্র ছিল সেটা তো মোটামুটি প্রমাণিত, যে শক্তি ওই ষড়যন্ত্রগুলোর সঙ্গে সম্পৃক্ত সেটাও প্রমাণিত। তো তারা কি এখন নিষ্ক্রিয়? তারা নিষ্ক্রিয় না, তারা পরাজিত, সাইলেন্ট হয়ে রয়েছে, সাইলেন্ট মোডে আছে। তারা হয়তো তাদের সময় অনুযায়ী তারা হয়তো আবার অ্যাক্টিভ হয়ে যাবেন। সেটা এই নির্বাচনের আগে হবেন কিনা আমি জানি না, তবে ইন ফিউচারে যে হবেন না, এটা আমি নিশ্চয়তা দিতে পারি না।
তারেক রহমান সাহেব সে দেশে বিশেষ করে লন্ডনের যেখানে তিনি আছেন তার সারাউন্ডিংসে যারা ছিলেন অনেককে দিয়ে অনেক কাজ উনি করিয়েছেন এবং বিশেষ করে ধরেন স্বাস্থ্য নিয়ে কাউকে দায়িত্ব দিয়েছেন যে আপনি এটা এটা করেন, বাংলাদেশের জন্য কি করা যায়, যুক্তরাজ্যে কি অবস্থা, বাংলাদেশে কিভাবে এটা অ্যাপ্লিকেবল করা যায়, তারপরে পলিটিক্স নিয়ে, রাষ্ট্র কাঠামো সংস্কার এগুলো নিয়ে। যেমন সেখান থেকে কিন্তু এই যে নতুন নতুন যে বাংলাদেশের রাজনীতি, বিএনপি রাজনীতির যেই ইয়াং প্রজন্ম, ইয়াং চ্যাপ যাদেরকে দেখছেন আপনারা, তারা কিন্তু সেখান থেকে কিন্তু উঠে আসে এবং তারা কিন্তু দীর্ঘদিন ইউকে এবং বাংলাদেশ এই দুটো রিসার্চ করে তারা কিন্তু আসছেন এবং আমার ধারণা, আমি যদি ভুল না করি, এগুলারই একটা কম্বিনেশন, যেটা তিনি লাস্ট তার বক্তব্যে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। এগুলো কমিশন হয়তো পরবর্তীতে তফসিলে তারা যদি ক্ষমতা আসতে পারেন তারা সেটা নির্বাচনী ইশতেহারের সময় হয়তো প্রকাশ করতে পারেন। রাইট।